ভাবছো তো এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছি? যাচ্ছি তো এক জায়গায়, যেখানে যেতে গেলে ট্রেন ধরতে হবে। আর দেওরা ফোন করলে করে বললো বৌদি তাড়াতাড়ি এসো, ট্রেন চলে এসেছে। গিয়ে তো দেখি এখন দূরপাল্লার ট্রেন পাস হচ্ছে। এটা সাধারণত আগরতলায় ট্রেনটা ছিল। তো তার জন্য আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, আর এদিকে বর্মশাই ভিডিও করছে। প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পরে এলো আমাদের ট্রেনটা। ভিডিওটা অনেকদিন আগে, ছেলের বার্থডে সপ্তাহে গেছিলাম, সমস্ত দেওর, ননদ, বরমাশাই, আমি আর ছেলে, একটা ফ্যামিলি আউটিং। তো এডিটের জন্য আমি পোস্ট করতে পারিনি। আরও অনেক ভিডিও আছে যেগুলো এডিটের জন্য আমি পোস্ট করতে পারছি না। আসলে ছেলের গরমের ছুটি পড়ে গেছে, ও হোমওয়ার্ক করার, বাচ্চারা বাড়িতে থাকলে জানেনই তো কেমন দুষ্টুমি করে। তো দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি। আজকে এসেছি বাগবাজার। এই দেখো বাগবাজার মায়ের ঘাট। আজকে মূলত এসেছি মায়ের বাড়ি। অনেক দিন ধরে ভাবছিলাম মায়ের বাড়ি যাব, কিন্তু টাইমের জন্য যেতে পারছিলাম না। আজকে চলে এসেছি বাগবাজার সারদা মায়ের বাড়ি। তো সোজা গিয়ে বাঁদিকে গেলে জুতো রাখার জায়গা দেখবে, সেখানে জুতো খুলে সেখানেই কলের ব্যবস্থা আছে, সেখানে হাত পা ধুয়ে নিচেও বসতে পারো। আবার ডান দিক বাঁ দিক দুদিকেই সিঁড়ি আছে, দুদিক দিয়ে গিয়ে ওপরে যেতে পারো। নিচে টেলিভিশনের মাধ্যমে তোমরা সন্ধ্যা আরতি দেখতে পাবে, উপরে গেলে সচক্ষে দেখতে পাবে। তো আমরা বাঁদিকে জুতো খুলে বাঁদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি। আর এখন যেহেতু সন্ধ্যেবেলা, তাই হচ্ছে সন্ধ্যা আরতি। তো আমরা অনেকটাই লেট করেছি, আগেই বলেছি, তার জন্য পুরো ওপরে প্যাসেজে সব বসে গেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি সন্ধ্যা আরতি দেখেছি। দেখো পুরো ভিড়, সবাই একটা সাইড দিয়ে বসে গেছে। তো যে সাইডটা ফাঁকা ছিল সে সাইডটার জন্য যাতায়াতের জায়গা রেখে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখি এখানে শীতলা মায়ের পুজো হচ্ছিল। তো বরমাসে ভেবেছিল মেলা বসেছে, তার জন্যে ছেলেকে নিয়ে গেছিল। দেখো ও ভাবছি মেলা বসছে, ওর জন্য ভিডিও করেছে। তো গিয়ে দেখে মায়ের শীতলা মায়ের পুজো হচ্ছে। দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর। তো বাগবাজার এসে কিছু তো খেতে হবে, খাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা বাগবাজার বিখ্যাত একটা দোকানে। তো এখানে যেতে যেতে বড়মশাই দেখছিল গঙ্গায় থেকে কি কি মাছ উঠেছিল। ও বলছিল মাছ নেবে, আমি বলছি না এখন আর মাছ নেব না। এইদিকে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি লালটু কেবিনে। আমার ইদানিং মোমোটা খেতে খুব ভালো লাগে। আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। তো আমি সবার প্রথমে বলছিলাম মোমো খাবো। তো প্রথমেই গিয়ে আমরা 2 রকম মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেখো গন্ধরাজ মোমো, নর্মাল স্টিম মোমো। স্টিম মোমোর থেকে গন্ধরাজ মোমোটা আমার কাছে বেশি ভালো লাগলো, আর স্যুপটা মোটামুটি ভালোই ছিল। আর এই যে লালটু কাবিলের বিখ্যাত চিকেন ভাপা, সেটাও আমরা 2 প্লেট অর্ডার করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমরা 5-6 জন গেছিলাম, আমাদের কারোরই টেস্টটা খুব একটা ভালো লাগেনি। মোটামুটি ঠিক আছে, ভাপা চিকেন সিদ্ধ। ছোট বাচ্চা ছেলেটারও ভালো লাগেনি। ভালো লেগেছে শুনে না, তো জানি না সবার কেন ভালো লাগে, অবশ্য যার যার স্বাদ আলাদা হয়। তো তারপর আমরা খেয়ে টেয়ে চলে এসেছি গঙ্গার ধারে একটু বসবো বলে। ফ্যামিলির সাথেও টাইম কাটাতে সত্যি খুব ভালো লাগে। আর যেখানে দেওর বা ননদ হয় পুরো বন্ধুর মতন, সেখানে তো ভালো লাগবেই। তো এইদিকে দেখো কি সুন্দর লাগছিল গঙ্গা। গঙ্গাবক্ষে বসে থাকতে সন্ধেবেলাটা দারুণ লাগে, সুন্দর একটা বাতাস হয়েছিল, সবাই এখানে বসে গল্প করছিল। তা আমাদের সেই একই ট্রেন ধরার এত তাড়া ছিল যে আমরা তাড়াহুড়ো করছিলাম। তার মধ্যে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমার দেওর গল্প করছিল, ওদের আর গল্প যতক্ষণ থাকে বৌদি 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 ভাই করতে। আর এই যে আমার ননদ কি দেখাচ্ছিল, জানি না ও কি দেখাচ্ছিল। বাড়ি ফিরবো তার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলাম। আর এইদিকে দেখি
গোলা দাদাটা ছিল, তো ওটা বললো একটু গোলা খাবে, আমাকে বললো বৌদি খাবে, আমি বললাম না আমি খাবো না, তোমরা খাও। তো ওরা জোর করাতে শেষ পর্যন্ত খেলাম। তো এই দাদাটা বসে বাগবাটি স্টেশনটার থেকে নেমেই ডান দিকে দেখবেন দাদাটা বসে, খুব দারুণ গোলা বলো আর একে সোডা দিয়ে একটা লেমন দিয়ে আমি খাই না বলে আমার এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তো খেয়ে দেখলাম টেস্টটা খুব দারুণ ছিল। কম দামে পাওয়া যায়, খুব দারুণ বানায়। এখনো ভূতনাথ আসেনি, তোমরা এত তাড়াতাড়ি করছো, এখনো ভূতনাথ আসেনি। আর ওরা বলছে ভূতনাথে তো তাই দাদাটা বলছিল সব কথা, ডিভিডি বাগ থাকে গেটটা দাও পড়ে ভিডিও করছিল আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম, তো আমাকে বলছিল আমি ওরম শুনছিলাম। হয়। ওই বিবাদী বাগ পয়সা দিলাম। হ্যালো পুরো স্টেশনে গাড়ি ফোড়ে না দাদা এটা গাড়ি আমার সামনে থেকে সামনে দিয়ে দাও। আর এইদিকে দেখো দাদার দোকানে কি কি পাওয়া যায়, সেই চারটার কোনটার কত দাম, সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দাদাকে ফেমাস হ্যাঁ করবে। ঠিক আছে রেড চাট নাও এইবার সব এই যে এটা মকটেলের চাট নাও, মকটেলের চাট। একটুখানি এই রস দাও না, গোলার রস দাও না। দাঁড়াও একটা কথায় কাজ ও করতে ঠিক আছে তো এখন একটু গোলাবাটি হচ্ছে। এদিকে দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে আড্ডা দিতে বসে পড়েছি। আর শরীরটা এত গরমের মধ্যে শরীরটাও ভালো লাগতো না, তাই বড়মশাই ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে খাওয়ালো। তো আমরা তো কোনো লস্যি খেতে থাকি, আর তোমরা যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা।